কিছু মহিলা আছে দুষ্ট, তুমি টাকা হাওলার ছেলে কইব বুবু হারামও নাই। একটু পরে আপনি যাইয়া কইেন বুবু গো মাস শেষে কিছু দিমু, কই বোন তুই একটু খারা, তো কি করবো, আমার দুলাভাই তো বড় দুলাভাই বিদেশ থাকে, আফার কাছে টাকা আছে, হুদ্দা ডাহা মিছা কথা। সে বৈশাই রয়েছে অপেক্ষায়, কারণ জানেই গরিব, অন্য কোথাও পাবে না, আমি তো সুদ দিই, তারা তো সবাই জানে, এই জন্য বন্ধু এসেছে, ঠিক কিনা বলায় আরো জোরে। আর আমাদের দেশে কিছু ক্যারেক্টারলেস মুরব্বী আছে, ছেলেরা বিদেশ থাকে, ও বন্ধু নিজে খেলে জুয়া আর টাকা লাগায় বন্ধু সুদে, কথা কয় না কেন? আর এটার জন্য সহযোগী হলো কারা? লোকাল দোকানদাররা। ও কথা কয় না, আমি যে টেহা দেই তুমি কইবে, কথা কয় না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ ক, আরো মহব্বতে। এই জায়গাটায় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব শক্ত ভূমিকা রাখা দরকার। একদিন যদি একটা সুদখোর মারা যাওয়ার পরে, ও বন্ধু ইমাম সাহেব যদি জানা পড়ায়, তাহলে পুরো সমাজ সোজা হয়ে যাবে। আর ইমাম সাহেবকে দাওয়াত দিলে যদি দাওয়াত খাইতে না যায়, এখনকার তেলবাজ ইমাম সাহেবের সংখ্যা বেড়ে গেছে, ঠিক না বেঠি? এরে স্বাস্থ্য ভাই তুই হাসলি কিল্লাই, আর কথা ভালো লাগে না তো? তে কিন্তু ফুংডা আছে, মাঝে মাঝে হাসে। আলহামদুলিল্লাহ কোন কথা কও, হাসান মিসা, হাসানি ওমা তেলবাজি করে না, আরো জোরে কোন না। সমাজে যেই বেটা বড় লোক টেহা করতে আনছে, এটা দেহার বিষয় না, আমাদের বাড়ি গেলে কুরমা খাওয়া যায়, কথা কয় না কেন? ঠিক না? আরো জোরে। এটা মেরাজের চাঁদনি। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে, ও বন্ধু জাহান্নামের মধ্যে বড় লোকের সংখ্যা বেশি আর মহিলা। ওমা নাউজুবিল্লাহ দি করলেন। বন্ধুরে আমার রাসূল জান্নাতের দিকে নজর দিলেন, জান্নাতের দিকে নজর দিয়া চাইয়া দেখে শুধু গরিব মানুষের সংখ্যা, শুধু গরিব মানুষের সংখ্যার পুরুষ বেশি। সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে। গরিব মানুষের জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে, আর ধনীরা বন্ধু দাঁড়ায়া থাকবে হিসাবের জন্য। কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়াবে জানেন না, এটা জানেন না। ওই যে আমি একটু আগে 3টা আয়াতের ব্যাখ্যা করা অর্থ বলা ছাড়া চলে এসেছিলাম। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের শুরুতে, ও বন্ধু কিয়ামতের দিন আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা ওপেনিং করা হবে, প্র্যাকটিক্যালি প্রত্যেকে কে কি করেছে আর না করে দেখতে পাবে। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। আসমান থাকবে না, তাহলে কি থাকবে? সরাসরি বন্ধু সূর্য। খেয়াল করেন এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের দিন ও বন্ধু কত ভয়ানক অবস্থা হবে পাপী মানুষগুলোর, ভয়ঙ্কর অবস্থা হবে, নির্মম অবস্থা হবে। আসমান থাকবে না, সরাসরি সূর্যটা তার মাথার উপর থাকবে। ও বন্ধু তার পুরো শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। এই দিক দিয়ে গরিব মানুষেরা জান্নাতে বসবাস করে ফেলবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আমার রাসূল জাহান্নামে গেলেন, ও বন্ধু ধনী মানুষ বেশি, দেখবেন ধনী মানুষের বেশি পেট বেশি মোটা হয়। আমি কি বলছি কোন? আপনারা বলেন ধনী মানুষের পেট বেশি মোটা হয় না রে, কথা কয় না কেন? মোটা হয় বেশি খাওয়ার জন্য মোটা হয় না, কারণ সে হারাম খাইছে, হারাম। কলমের আগা দিয়া গরিবের কি জানি সেটি ভাতা নিগেছে, কথা বলে না কেন? নিচে কি নিচে না? আর জোরে কর। এমনি এমনি করে গরিবের হক মাইরা। ওই বন্ধু আমার দিকে তাকা, ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যায় নামাজে। দাড়ি দিয়া, টুপি দিয়া, পাগড়ি দিয়া, জুব্বা দিয়া, নামাজ দিয়া, তাসবিহ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া তুমি আল্লাহ পাবা না, যতক্ষণ না পর্যন্ত সৃষ্টির সেবায় তুমি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে নিয়োজিত করতে না পারবা। তুমি আল্লাহকে কোথায় গেলে পাবা? সৃষ্টিকে ভালোবাসো, ওই ভালোবাসার মাঝেই তুমি তোমার স্রষ্টাকে খুঁজে পাবে।
আমরা এমন অসভ্য জাতি, আমরা এখন মানুষকে কষ্ট দিয়ে বেশি মজা পাই। আমার কথা কয় না? আরে আপনার বাড়ির কচু দেখেন, হের বাড়ির সীমানা কচু গাছ এবং কলা গাছও কাটবে না, কিন্তু আরেক বেটার ছেলেকে একদম পাতাইল্লা দিয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে জোরে। আমার রাসূল দেখলেন, খেয়াল করেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলে দাও না, এই যে ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষগুলো এরা কারা রে? আমার রাসূল কি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল বলতেছেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। ওমা নাউজুবিল্লাহ কন্না। ওয়াজ মনে আছে নি? লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়বি, চাইলে পালাইতেও পারবা। কি করবে? সারা জীবন সুদ খাইছেন, হিসাব দিবেন কেমনে? সারা জীবন জমিন করতে যায় আস্তে করে পাতলা করে কোদাল দিয়া কোপ দিয়া আরেক বেটার ক্ষেতের লাইন ছোট করে দিছে। ওমা কথা কয় না কেন? আরেক বুদ্ধিমান আছে, তার কোনো অস্ত্র নাই, তার কাছে আছে লাঙ্গল, আস্তে করে লাইলের ভিতর দিয়ে ঢুকাই দিছে। কিতারে ফাড়া দিছে, ভাঙে গেছে, কারণ এতে বুদ্ধি করে নিচে দিয়ে উপর দিয়ে ফিটফাট ফাড়া দিছে। কেন? এই জায়গাটা আমার। নাউজুবিল্লাহ বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকাও, আমার রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, তাকে কাল হাসরের দিন এমন ভয়ঙ্কর সাজা দেওয়া হবে, তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। পানির বোতল আছে নি আনে? কো নাই তো, এক্সাম্পল দিতাম। এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন না, এদিকে এদিকে, ওই খাইলা বোতল দিলে তো হইতো না। এদিকে দেন, এদিকে দেন, সহজে বোঝার জন্য বলছি বন্ধু। এটার নাম কি? এটার নাম কি? এটার ওজন হবে মিনিমাম 5 কেজি। এখন বর্তমানে এক্সাম্পল দেই, এক্সাম্পল। এই যে 7টা পৃথিবী গলায় মালা বানাবে, ভয়ঙ্করতা কেমন হবে, দুঃখটা যন্ত্রণাটা কেমন হবে, এটার নাম কি? এটার ছবি তুলছ তোরা? এটার নাম কি? আরো জোরে হাসবেন না, সিরিয়াসলি বলছি। এখন এটার ওজন আছে কত? 5 কেজি। কয় কেজি? এটার ওজন আছে 5 কেজি। আমি এটা নিয়ে হাঁটা শুরু করলাম। ও বন্ধু, হাঁটতে 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 আমি ধরেন আধা কিলোমিটার গেলাম, এটার ওজন হয়ে যাবে বন্ধু 15 কেজি। কারণ এই বহন করতে করতে একটা সময় হাতের পাওয়ার লেস হয়ে যাবে। কথা বলেন না কেন? হাতের শক্তি ফুরিয়ে যাবে। তখন আমি হাতটা স্থানান্তর করলাম, এটা স্থানান্তর করলাম, এবার আমি বাম হাতে নিলাম। এমনি করে করে বন্ধু, আমার বাড়ি হলো 5 কিলোমিটার, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, আশেপাশে কোনো বন্ধু বান্ধব নাই, আশেপাশে কোনো হেল্পার বা সহযোগী নাই। এখন আমি কি করব? হাঁটতে 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 বন্ধু 2 কিলোমিটার যাওয়ার পরে বন্ধু এইটার ওজন এত বেশি হবে, আমার 2টা হাতই পাওয়ারলেস হয়ে যাবে, আমি আর বহন করতে পারবো না। আমার দিকে খেয়াল করেন বন্ধু, এটাকে একটা পর্যায়ে আমার মনের অজান্তে আমি ছেড়ে দিলাম। কিন্তু ধরেন তাদেরকে বোঝানোর জন্য আমার মনের অজান্তে আমি ছেড়ে দিলাম। পরে গেল না, ভেঙে গেল, আমার কোনো দেখার সুযোগ নাই, কারণ বন্ধু বহন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার কোন দিকে এটা নিয়ে কোনো আর ফিলিংস বা ইন্টারেস্ট নাই। কিন্তু বন্ধু, এটা তো দুনিয়ার বুকে তুমি ফেলে দিতে পারো। ওই ভয়ঙ্কর অবস্থাটা এমন হবে, ওই দিন তুমি, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওয়া মা হুমান বিগায়বিন, ওখান থেকে পালাতে পারবা না। বন্ধু, চাইলে তুমি 7টা পৃথিবীকে ছেড়তে পারবা না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের দেশে অপরাধী আছে না নাই? আরো জোরে আছেন। আল্লাহ রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, তার একটু জানাজা দোয়া করে দেন। এবং আমার রাসূল বলল, সে কারো কাছে ঋণী আছে কিনা? তখন বলা হলো, রাসূল 1টি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? তার মানে 1 টাকা। রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না, আমি তার জন্য দোয়া করব না। কেন গো, কেন গো? আমি দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এখনো পর্যন্ত তার আত্মাটা অন্যের কাছে বন্দী। ঠিক। 1টা দিরহাম মাত্র। কয় দিরহাম? মাত্র 1টা দিরহাম। কি করব না? জানাজা করবে না। আর আপনি আমি কত খাওয়া খাইছি মানুষের হক, আপনার আমার জানাজা দিয়ে লাভ হইব কি? আমার কথা কন না কেন? আপনার আমার জানাজা দিয়ে লাভ হইব কি? লাভ হইব? এরপরে এদিকে তাকান, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, তার যে 1টা দিরহাম ঋণী আছে, এই ঋণটা আমি পরিশোধ করে দেব। তারপরে আমার রাসূল তার দোয়া জানাজা পড়ালেন।
যতক্ষণ পর্যন্ত সে ঋণী ছিল ততক্ষণ নবীজি জানাজা পড়ান নাই, দোয়া করেন নাই। কিন্তু যখন তার এই দায়িত্বটা আরেকজন নিয়ে নিল, তখনই আমার রাসূল জানাজা পড়ালো। এবার আপনি চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে? কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? আরো জোরে। আমাদের এরকম অসংখ্য সমস্যা আছে, আমরা এই সমস্যা থেকে কি হতে হবে? খাইছে রে খাইছে, দেখছেন নি? সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করছি আপনারা কি রাগ হয়েছে? আরো জোরে বলে, আরো জোরে। কমন কাজগুলো হাসতে হাসতে কিন্তু করে ফেলি, পড়ি না? রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। কারণ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ রাস্তা শুধু মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে। যেমন অপরাধের মধ্যে একটা কথা হলো, তে একটা হারামজাদা, কথা কয় না কেন? করে না ছেলেরা, বলে না? আমরা হাসতে হাসতে এক বন্ধু আরেক বন্ধু, তুই একটা হারামি, হারামজাদা, কয় না কেন? হারামজাদার ইংলিশ হলো বাস্টার্ড, জারজ। কত বড় ভয়ঙ্কর কথা না? ও যে জারজ, ওর যে জন্ম সনদ তো তোমার আমার কাছে নাই, তো এটা বলা যাবে না। এইরকম হাসতে হাসতে মানুষ অনেক অন্যায় অপরাধ করে ফেলে, ঠিক কিনা বলেন? আমরা যেন অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি একটু মিলাদ পড়বো, আপনারা কি মিলাদ পছন্দ করেন? সবাই সবাই আরো জোরে। মিলাদের আগে আমি আপনাদেরকে বলেছিলাম একটা আখিরি কাজ বাকি ছিল। সবটা হাদিস মনে হয়েছে, এখন বলবো না, একটু ছোট্ট করে বলে শেষ করে দেই। শোনেন, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মৃত্যু ব্যক্তির জানাজায় শরীক হতে পারলে খুশি হতেন। তো একদিন ওনার বাবা একটা জানাজা পড়তে গেলেন। তো জানাজার পরে সচরাচর যেভাবে জানাজা পরে কাফন দাফন করে দাফন করা হয়, ঠিক এইভাবে তাকে দাফন করা হলো। কি করা হলো? দাফন করার পরে সব মানুষ কবর ছেড়ে চলে গেল। হঠাৎ করে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি কি করলেন? হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন তার কবরের মধ্যে দুইজন মানুষ ঢুকতেছে। মানে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলার বাবা বলতেছে যে আমি দেখতে পাইলাম যেন জিন্দা দুইজন মানুষ তার কবরে ঢুকতেছে। তিনি একটু আশ্চর্য হয়ে গেল, আরে জীবনে কোনোদিন তো আমি এমন ঘটনা দেখিনি, এটা কিভাবে সম্ভব? তখন তিনি কি করলেন? এই কবরের পাশে দাঁড়াইয়া রইলেন, দেখি এখানে কি হয়। সব মানুষ চলে গেল, উনি কবরটার পাশে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে দেখলেন একজন বের হয়ে গেল, দুজন এসে একজন চলে গেল। উনি একজনকে কোনো প্রশ্ন করতে পারেন নাই, কারণ এখন একজন আছে। অনেকক্ষণ পরে তিনি কি করলেন? সূরা ইয়াসিন, সূরা মুলক তিনি 10 বার তেলাওয়াত করলেন এই কবরের পাশে দাঁড়াইয়া। তেলাওয়াত করে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ রহস্যজনক ঘটনা উদ্ঘাটন করতে চাই, এটা আসলে কি আমার জানার আগ্রহ। আল্লাহর কাছে যখন তিনি সূরা ইয়াসিন, সূরা মুলক 10 বার তেলাওয়াত করে আল্লাহর কাছে দুই হাত তুলে তিনি দোয়া করে দিলেন। দোয়া শেষ হইতে দেরি বন্ধুরি আমার, উনি চাইয়া দেখলেন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। কবরটা ফাইটা যখন দুইটা টুকরা হয়ে গেল, একবার বলেন আল্লাহু আকবার। ফাইটা যখন কবরটা দুইটা টুকরা হয়ে গেল, এবার তিনি দেখতে পাইলেন অবশিষ্ট একজন চলে যাচ্ছে। এবার ওনাকে ডাক দিয়ে বলেন, হে আগন্তুক, আপনি একটু থামেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, শুনতে চাই। আমার জীবনে কোনোদিন তো দেখিনি ডেড বডি কবরে রাখার পরে এইভাবে প্র্যাকটিক্যালি ঢুকতে। আপনারা কে গো, কে গো? এবার ওনারা উত্তর দিলেন যে আমরা দুইজন, পৃথিবীর কোনো মানুষ নই রে, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে আসা আল্লাহর ফেরেশতা। এই কবরে কেন এসেছেন? কই যিনি ইন্তেকাল করেছে উনি আল্লাহর অত্যন্ত প্রিয় আদরের বান্দা। আল্লাহ বলেছে ফেরেশতারা রে, যা 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 ওই কবরের মধ্যে চলে যা, আমার বান্দা যদি উত্তর দিতে না পারে রে, তাদেরকে তুমি প্রশ্নের উত্তর শিখায়া দিও। আমরা যেন সেই মুমিন হয়ে মরতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা কাজ থামিয়েছিলাম যে আখেরি একটা কাজ কবরের জন্য দান। অনেকে দিয়েছেন 2000, 1000, 3000 করে, কিন্তু সবাই ছোট দানটা দিতে পারেন নাই। একটা হাদিস বলে দিই, মনে রাখবেন চিরজীবন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন না। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম বলেন না, আমরা নিজের সম্পদই বেশি পছন্দ করি। এবার আমার রাসূল বললেন
তুমি ইন্তেকাল করার আগে আবারও বলছি, তুমি মরার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিম হোক, রাস্তায় হোক, জনোন্নয়নমূলক কাজে হোক, তুমি ইন্তেকাল করার আগে যা তুমি দান করে যাবে রে, এই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা রেখে যাবে সব হলো তোমার ওয়ারিসের সম্পদ। বাবা সম্পদ রেখে জমাইলো, কিন্তু মারা গেল, বাবা কবর থেকে আইসা আর নিতে পারে না, এটার অটো মালিক হয়ে যায় সন্তান। এই জন্য আপনি মরার পরে আপনার সন্তান দান করবে কিনা আপনি জানেন না। এই জন্য আপনি যদি বুদ্ধিমান হন, জীবন থাকতে আপনি দান করে যান। কারণ বুদ্ধিমান হলো ওরা যারা মৃত্যুবরণ করার আগে জীবনকে কাজে লাগায়। বুদ্ধিমান হলো তারা যারা সম্পদ পুড়িয়ে যাওয়ার আগে সম্পদ আল্লাহ রাস্তায় দান করে। বুদ্ধিমান হলো তারা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। বুদ্ধিমান হলো তারা যারা বন্ধু ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগায়। ঠিক না ভাই? আপনারা ঠিক ডিফেন্ড করবে তাদের ঠিকের উপরে। আপনারা জোরে ঠিক কইতে হইব তো। আপনারা কিন্তু জোরে ঠিক করে নেওয়ান করলে লাভ হইব নাকি? যারা এখানে বইয়ে তারা তাদের থেকে ব্যতিক্রম হন লাগে। মারহাবা কোন আরো জোরে। আজকে আপনাদের চাইতে তারা অ্যাক্টিভ ছিল। হ্যাঁ সাইদ, আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। মনে রাখবেন, আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। আমরা সব সময় শক্তিশালী হয়ে বাঁচতে চাই এবং শক্তিশালী হয়ে মরতেও চাই। আল্লাহ কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, এত লম্বা আলোচনা করা যায় না। ওই দাদু ভাই আমাকে অনেক মহব্বত করে, আমাকে গিয়ে দাওয়াত দিয়ে আসছে। অনেক মহব্বত, এই মহব্বতের কারণে আল্লাহর রহমত আছে। এই জন্য আমি অনেক লম্বা সময় আলোচনা করেছি, অনেক দিক নিয়ে আলোচনা করেছি। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে সে কথার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আপনারা সবাই টাকাগুলো হাতে রাখেন, আমি একটু দাঁড়াবো, নবীজিকে সালাম দিব। আপনারা পক্ষে আসেন না? সালাম দেন না নবীজিকে? সালাম দিবেন, যে যতই বলো নবীজিকে সালাম দিবেন। কারণ এখনকার আমাদের দেশে ফিতনা মার্কা মোল্লা বের হইছে বেশি। আপনাদের যুগে কি এত ভেজাল ছিল? ছিল না, কারণ ওখানকার জামানার আলেমগুলো যোগ্য ছিল, দক্ষ ছিল, তাদের মধ্যে কোরআন হাদিসের ইলম ছিল। এখন কিন্তু মূর্খ আলেমের সংখ্যা বেশি। এটা কিয়ামতের আলামত। রাসূল কিয়ামতের আলামত যেগুলো বলেছেন এর মধ্যে একটা বলে গেছেন আলেমদেরকে, তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না, দাড়ি থাকবে সুন্দর, পোশাক থাকবে সুন্দর, গেটআপ থাকবে সুন্দর, তাসবিহ থাকবে, দাড়ি থাকবে, মেসওয়াক থাকবে, কিন্তু ইলম আপনার কাছে চাইলে হুটহাট একটা ভুল কথা বলে ফেলবে, সমাজের মধ্যে ঝগড়া তৈরি হবে। এই জন্য আমরা অশিক্ষিত মানে অগ্রহণযোগ্য আমরা আলেম ওলামার কাছে কোনো কিছু জানতে চাইবো না। হেতে হাফেজ, হেতে মাত্র হেফজ শেষ করছে। আপনারা বলেন কোরআন তেলাওয়াত করা আর কোরআনের তাফসীর বোঝা দুটো কি এক? যিনি কোরআন পড়ে তিনি শুধু তেলাওয়াত করে, কিন্তু সত্যিকার হলো তারাই যারা কোরআন বোঝে। এটার নাম হলো কোরআন জানা, কোরআন পড়া। আপনি কোরআন পড়ছেন ঠিকই, কিন্তু অর্থ জানেন না, এটার মিনিং জানেন না। এটাকে কোরআন বলে না? বলে হুজুর আমি কি তাহলে পড়বো না? পড়বেন, একটা হরফে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলছি সাবধান থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আপনাদের পকেটে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যা আছে শরীক হয়ে যান, সবাই শরীক হয়ে যান, সবাই। এই আপনারা কি যাবেন? জান্নাত উঠেন না? এই যুবক ভাই ওঠো। এই তো মাশাআল্লাহ কয়েকজন ওঠেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা। আমার কথা হলো সবাই দানবীর হয়ে যান, সবাই দানবীর হয়ে যান, কেউ খালি যাবেন না, কেউ খালি যাবেন না, কেউ খালি যাবেন না। এটা পানিতে রাখছেন কেন? পানি পানি পানি। আপনারা কেউ খালি যাবেন না, সবাই দেন, সবাই দেন। আমি এক্ষুনি দোয়া করে দিব, আপনারা কেউ যায়েন না। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাইছে শুধু যেতে মদিনায়, অবুঝ মনির বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মদে পড়েন না? আল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়,
আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ। কষ্ট করে ভাই সোফাটা একটু পিছনে দেন, সোফাটা আল্লাহ লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তোড়ে শুকর হাজার বার ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पेला को सलाम मुहिब में हिदायत पेला को सलाम खा जाए खाजे गान खाजा गरीबी नवाज उस्माइनो तीनों मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम मुहिब में हिदायत पेला को सलाम बलगरना बिकमालिही यशबत बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शाफिउल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलमीन।